নমস্কার বন্ধুরা, শখের বাগানে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তাহলে গোলাপ ফুলে প্রচুর প্রচুর ফুল পেতে, বিশেষ করে মাটিতে যারা টবের মাটিতে গোলাপ গাছ করেছেন তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই দেখা জরুরি। যারা এরকম মাটির গোলাপ গাছ, দেখুন গাছটার সাইজ দেখুন একবার, আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন যে গাছটার কি সাইজ বা গাছটার হাইট কি। এটা আগের বছর আমি গাছটাকে রেকর্ড করেছি, আগের বছর এই গাছের ফুল দেখিয়েছি, গাছটা কি গ্রোথ, যথেষ্ট পরিমাণে গ্রোথ, যথেষ্ট ব্রাঞ্চ আছে। এবার এই গাছটাতে এবছরও প্রচুর ফুল পাওয়ার জন্য আমাদের কিছু স্টেপ নিতে হবে। কি স্টেপ নেব? এই গাছটাকে আমি রিপোর্ট করব। মালচিং করা যেত, কিন্তু এই রিপোর্টটাই খুব কিন্তু জরুরি, কারণ এই শেকড়, গাছটা যখন যেহেতু বড়, এই শেকড়ও কিন্তু প্রচুর ছড়িয়ে গেছে। তাই এই গাছটাকে রিপোর্ট করব। তাহলে রিপোর্ট করার জন্য আমরা কিভাবে রিপোর্ট করি, এর সঙ্গে কি মাটির মিক্সনটা দিই এবং কি খাবার দিই, সেটা অবশ্যই আপনাদের দেখা জরুরি। তাই অবশ্যই আপনারা এটা দেখুন এবং দেখলে দেখবেন খুব বেশি উপকৃত হবেন। চলুন বন্ধুরা, এবার দেখে নিয়ে যাবে। বন্ধুরা, এই বড় গাছটা রিপোর্ট করার জন্য আমাদের প্রথম কি করতে হবে, এই গাছটাকে তুলে বার করে নিতে হবে। বার করার জন্য আমি গাছটাকে খুব সুন্দরভাবে শুইয়ে নিয়ে টব থেকে বার করব, কিন্তু সাবধান, এখানে কিন্তু প্রচুর কাঁটা আছে, মানে বার করতে গেলে পুরো হাত পুরো ছিঁড়ে বেরিয়ে যাবে। আমি তার জন্য এখানে একটা গ্লাভস ব্যবহার করছি, এটা লেদারের গ্লাভস। এই লেদারের এরকম গ্লাভস পাওয়া যায়, এই গোলাপ গাছ যারা ইয়ে করে তাদের জন্য পাওয়া যায়, যারা বিশেষ করে ওয়েল্ডিংয়ের কাজ করে সেখানেও পাওয়া যায়। কিন্তু তার জন্য আমি এটা নিচ্ছি, দিয়ে এটাকে আমাকে বার করতে হবে। বার করার জন্য টানছি, বেরোচ্ছে না, এখানে খুব ভালো করে চাপ দিতে হবে। চাপ দিয়ে দিয়ে মাটিটাকে একটু আলগা করে নিতে হবে। এবার আমি এই গাছটাকে আমি বার করবো, টেনে বেরিয়ে গেছে গাছটা খুব সুন্দরভাবে, এবং দেখে শুনে কাজ করতে হবে, কাঁটায় ভর্তি। দেখুন গাছটা বেরিয়েছে। এই গাছটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়েছে, এতটা পরিমাণ রুট হয়েছে ভাবতে পারবেন না। এই যে এই রুটটা হয়েছে, এই রুটটাকে আমরা কি করব? এই রুটটা কিন্তু অনেক নষ্ট হয়ে যাওয়ার রুট আছে, ভালো রুটও আছে। তাহলে আমাকে প্রথম কি করতে হবে, এই রুটটাকে কাটতে হবে। এই যে এই রুটটাকে দেখতে পাচ্ছেন, এই যে রুট বলটা হয়েছে, যে শেপটা হয়েছে, এই যে এই রুট বলের শেপটাকে আমাদের কি করতে হবে, কেটে বাদ দিতে হবে। তাই আমি কি করছি, এখান থেকে রুট বলের শেপটাকে পুরো কেটে বাদ দিয়ে দেবো। পুরো এই শেপটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছি, আমি রাখবো না জিনিসটা। কিন্তু অনেকে বলবে যে আপনারা এরকম রুটটা কেটে বাদ দিয়ে দিচ্ছেন, ফুলের সময় রুট বাউন্ড হবে না। না বন্ধুরা, আমি যেইভাবে করছি আপনারা সেভাবে করুন, দেখবেন আবার খুব সুন্দর এরকম রুট বাউন্ড হয়ে যাবে। এই রুটটা পুরো 1 বছর আগে আমি করেছিলাম, দেখুন এটা পুরো কিন্তু রুট, মাটি নেই, পুরোটা যদি দেখেন এটা পুরো কিন্তু শেকড়, পুরো শেকড়, এরকম কিন্তু রুট বল্ড হয়ে যাবে। আর এই যে উপরের দিকে দেখুন, এই যে এখানে একটা জালি 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 হয়েছে, এখানে কিন্তু নতুন শেকড়ও আছে, পচে যাওয়া পুরনো শেকড়ও আছে। তাই আমাদেরও এগুলোকে কী করতে হবে, কেটে বাদ দিতে হবে। আমি প্রথম উপরের দিকে এই মাটিটাকে কেটে এরকম আলগা করে দেবো। দেখুন উপরের দিকে মাটিটাকে আমি আলগা করে নিচ্ছি, যতটা পারবেন আলগা করে নেবেন। কিন্তু মাঝখানে শেকড়, মোটা শেকড় হাত দেওয়া যাবে না। আমি বারবার বলছি, মোটা শেকড় হাত দেওয়া যাবে না, মাঝখানে শেকড়, শুধুমাত্র উপরের এই সাইডেরগুলোকে আমি এরকম করে করে আলগা করে দিচ্ছি। বন্ধুরা, এই যে আমি শেকড়টাকে কী করেছি, এরকম করে করে আলগা করে দিয়েছি। এবার গাছটাকে রিপোর্ট করব। রিপোর্ট করার জন্য আমি এরকম একটা বড় প্যারালাল টব নিয়ে নিয়েছি, একবারে দেখতে পাচ্ছেন প্যারালাল টব নিয়ে নিয়েছি। প্যারালাল টবের মধ্যে আমি গাছটাকে রিপোর্ট করব। রিপোর্ট করার সবাই জানেন যে প্রথমে কি করতে হয়, এরকম একটা খোলাম কুচি নিয়ে হোলটা ঢাকা দিয়ে এবং মোটা দানার বালি দিয়ে এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি এটার মধ্যে মাটি ব্যবহার করব। কি ধরনের মাটি? এখানে আমি দেখুন বস্তায় করে মাটি তৈরি করে রেখেছি আগে থেকে, ভালো করে দেখুন, খুব সুন্দর একটি মাটি আমি তৈরি করে রেখেছি। এই মাটিটা আমি কি করে তৈরি করেছি সেটা আপনারা একটু দেখে নিন। আমি এখানে 10 টব বেলে দোআঁশ মাটি নিয়েছি, আর কি নিচ্ছি 4 টব বালি নিচ্ছি, আর 5 টব আমি এখানে ভার্মি কম্পোস্ট নিচ্ছি। খুব ভালো ড্রেনেজ সিস্টেম যাতে হয় সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। আর আমি কি নিচ্ছি, 1 টব কোকোপিট নিচ্ছি যাতে একটু ময়েস্ট থাকে। আর এর সাথে আমি নিচ্ছি 1 কেজি হাড়ের গুঁড়ো, খুব ভালো হাড়ের গুঁড়ো। আর নিচ্ছি 750 গ্রাম আমি এখানে শিংকুচি নিয়েছি। আর নিচ্ছি নিমখোল, আমি এখানে 600 গ্রাম নিমখোল ব্যবহার করছি, আপনারাও 600 গ্রাম নেবেন। আর এখানে আমি 200 গ্রাম সরিষার খোল ব্যবহার করছি। আর যেটা দিচ্ছি 200 গ্রাম লেদার মিল, 200 গ্রাম লেদার মিল ব্যবহার করছি। আর সমুদ্র শৈবাল বা সিউইডস ব্যবহার করছি 50 গ্রাম। আর এর সাথে আমি একটুখানি হিউমিক অ্যাসিড ব্যবহার করছি, হিউমিক অ্যাসিডটি 25 গ্রামের মতন। আর আমি নিচ্ছি 100 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট,
আপনারা ব্যবহার করতে পারেন। এখানে 100 গ্রাম আমি সিঙ্গেল সুপার ফসফেট নিয়েছি, এপসম সল্ট আমি এখানে 50 গ্রাম নিয়েছি, আর যেটা নিচ্ছি এখানে পটাশ, এখানে আমি 0050 ব্যবহার করেছি 25 গ্রাম। সব কিছু দেয়া হয়ে গেছে। এবার আমরা ভালো করে মাটিটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ভালো করে জল দিয়ে নিচ্ছি, ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নিয়ে একটি তিরপল চাপা দিয়ে আমরা রেখে দিচ্ছি 1 মাসের মতন। বন্ধুরা, আপনারা দেখলেন যে মাটিটাকে আমি কিভাবে রেডি করে প্রসেসিং করে রেখেছিলাম। কতদিন রেখেছিলাম? মাটিটাকে আমি 1 মাস ফেলে রেখেছিলাম। এবার এই মাটিটাকে আমি কি করছি, এখানের মধ্যে ব্যবহার করছি। বন্ধুরা, আমি এখানে কি করেছি, কিছুটা পরিমাণ মাটি দিয়েছি। এই যে দেখুন, আমি কিছুটা পরিমাণ এখানে মাটি দিয়েছি, যাতে গাছটা বসানোর পর এই অংশটা কিন্তু দেখেন, এই যে গাছের এই অংশটা পর্যন্ত, এতটা পর্যন্ত যাতে ঢোকে। এর থেকে বেশি কিন্তু না। আমি সেটা এখানে এরকম করে একটা মাপ নিয়ে নিয়েছি। এই যে এতটা দিয়ে আমি কি করছি, এতটা পর্যন্ত মাটি দিয়েছি, মানে এতটা খালি থাকছে সেরকম আমি মাপ দিয়েছি। এবার আমি কি করব, এখানে একটা মালচিং করব। কি মালচিং? আমি এখানে প্রথমেই হাড়ের গুঁড়ো নেবো। হাড়ের গুঁড়ো যেহেতু আমি এখানে 12 ইঞ্চি টবে দিচ্ছি, 12 নয় 14 ইঞ্চি টবে দিচ্ছি, মানে বড় টবে, তাই আমি কি করছি, এখানে হাড়ের গুঁড়ো নিচ্ছি। আমি এখানে 50 গ্রাম হাড়ের গুঁড়ো ব্যবহার করব। টোটাল 50 গ্রাম, আমি এখানে 25 গ্রাম কি করছি, একটা ছড়িয়ে দিলাম। এরপর আমি এখানে কিছুটা পরিমাণ নিমখোল ছড়িয়ে দেবো। এই যে নিমখোল নিয়েছি, 2 চামচ টোটাল নিমখোল ব্যবহার করবো, তার মধ্যে 1 চামচ এখানে নিয়ে আমি নিমখোল ছড়িয়ে দিলাম। এবার বন্ধুরা, এর মধ্যে আমি কি করছি, কিছুটা পরিমাণ ট্রাইকোডার্মা ভিরিডি পাউডার ব্যবহার করছি। এই যে ট্রাইকোডার্মা ভিরিডি নিয়েছি, ট্রাইকোডার্মা ভিরিডি পাউডার আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম। বন্ধুরা, এবার দেখুন এখানে একটা কত সুন্দরভাবে মালচিংটা হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন মালচিংটা হয়েছে। এবার আমরা কি করব, এটার ওপরেতে গাছটাকে কি করব, আমরা বোস করিয়ে দেবো। আমরা কি করব, কিচ্ছু না, এরকম করে গাছটাকে তুলছি। দেখুন আমি গাছটাকে তুলছি যাতে কাঁটা না লেগে যায়, ওই জন্য আমাকে গ্লাভস পরতে হয়েছে। খুব বড় গাছ, খুব সাবধানে করতে হবে, নইলে কিন্তু কাঁটার খোঁচা তো আপনারা খাবেনই, সবাই খাবে, তাই আমাকেও সাবধানে করতে হচ্ছে, আপনারাও একটু সাবধানে করবেন। এই দেখুন আমি এখানে বোস করিয়ে দিয়েছি, এই গাছটাকে আমি সমান করে বোস করিয়ে দিয়েছি। এবার আমাকে এই চারদিকটা দেখুন ফাঁকা অংশ আছে কিছুটা, গাছটা বোস করানোর উপর এই ফাঁকা অংশটাতে আমাকে কী করতে হবে, মাটি ভর্তি করতে হবে। কতটা পরিমাণে মাটি ভর্তি করছি সেটা আপনারা দেখুন। মাটি কিন্তু পুরোপুরি ভর্তি এখন করব না, আমরা এতটা কিছুটা পরিমাণ মাটি ভর্তি করব। কিছুটা পরিমাণ মাটি ভর্তি করার পরেও আমাকে একটা কাজ আছে, সেই কাজটা করার পরে আবার ফুল মাটি দেবো। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমি এখানে মাটি দিয়েছি, দেখুন কতটা পরিমাণ মাটি দিয়েছি সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে পুরনো মাটি, এই যে শেকড় এখান থেকে বেরিয়েছে, এই যে মাটিটা আমি দিয়েছি দেখুন, একবার এই ধার থেকে হয়ে এই জায়গাগুলো এই মাটি দিয়েছি। এবার পুরোটা কিন্তু এই মাটি দিইনি এখনো পর্যন্ত, অনেকটা ফাঁকা। এখানে আমাদের একটা কি করতে হবে, এবার মেন মালচিং করতে হবে। মালচিংটা কি ধরনের মালচিং হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদের। এই স্টেপটা কিন্তু আপনাদের অবশ্যই ফলো করতে হবে, মিস করা যাবে না। তাই আমি এখানে কি করেছি, 25 গ্রাম 50 গ্রাম বলেছিলাম, আমি এখানে কি করেছি 25 গ্রাম দিয়ে দিয়েছি। এবার এই 25 গ্রাম হাড় গুঁড়ো কিন্তু আমার আরও আছে, এই 25 গ্রাম হাড় গুঁড়োটাকে দিয়ে আমি উপরে দিয়ে দিচ্ছি। বিশেষ করে সাইডগুলোতে আপনারা দেওয়ার একটু চেষ্টা করবেন। হাড়ের গুঁড়োর সাথে আর কি দেবো, আমি এখানে কিছুটা পরিমাণ নিমখোল দেবো, আবার নিমখোল দিয়ে দেবো হালকা করে নিমখোল, বেশি খুব বেশিও না খুব কমও না, যাতে এর মধ্যে নিমাটোড ব্যাকটেরিয়া যাতে না হয়। এর সাথে আমি এখানে কি করছি, লেদার মিল কিছুটা পরিমাণে দিচ্ছি। কতটা পরিমাণে লেদার মিল দিচ্ছি, যে 1 চামচের মতো আমি এখানে লেদার মিল ব্যবহার করছি। আমি লেদার মিল ব্যবহার করছি। আপনারা লেদার মিল না পেলে যে কোনো সার ব্যবহার করতে পারেন, যেমন রক্ত সার ব্যবহার করতে পারেন বা অন্যান্য সার, ফিশ মিল, যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। লেদার মিলটা সব থেকে বেস্ট হয়, দেখুন জোগাড় করা যায় নাকি। নইলে আপনারা হর্নফ্লেক্সও হালকা দিতে পারেন বা শিঙের কুচি লেদার মিলের বদলে। লেদার মিলটা সব থেকে বেস্ট। এবার আমি কি করব, এর সাথে আমাকে দুটো জিনিস দিতে হবে। একটা হচ্ছে মাইক্রোবস ব্যাকটেরিয়া আপনাকে, বা মাইক্রোব কালেকশন, এখানে মাইক্রোব ব্যাকটেরিয়া আপনাদের মধ্যে ব্যবহার করতে হবে। উৎকর্ষের মাইক্রোব, সেটা খুব ভালো ব্যাকটেরিয়া কালচার, যারা বিশেষ করে কম্পিটিশানের গোলাপ করেন তারা অবশ্যই সকলেই ব্যবহার করেন। আমি এখানে এই মাইক্রোবস আমি ব্যবহার করছি, এখানে এরকম করে উপর থেকে কিছুটা পরিমাণ মাইক্রোবস দিয়ে দিচ্ছি। আর আমি এর মধ্যে কি ব্যবহার করছি, এই যে টাটা র্যালি গোল্ড আমি এখানে কিছুটা পরিমাণে ব্যবহার করছি, এতটার মতন টাটা র্যালি গোল্ড আমি ব্যবহার করছি। আপনারা যারা টাটা র্যালি গোল্ড পাবেন না, তারা যে কোনো সিউইডস, ভালো কোম্পানির সিউইডস আপনারা ব্যবহার করতে পারেন, তাহলেও কিন্তু হবে। আমি টাটা র্যালি গোল্ড ব্যবহার করছি। টাটা র্যালি গোল্ড খুব ভালো কিন্তু কাজ করে, সিউইডসের সাথে সাথে ব্যাকটেরিয়া প্রচুর আছে এর মধ্যে, তাই এখানে আমরা ব্যাকটেরিয়া কালচারেই কিন্তু রিপোর্টটা করছি বেশি। এটা হয়ে গেল মালচিং। এরপর আমরা এখানটায় এতটা পরিমাণে ভর্তি করে কিন্তু মাটি দিয়ে দেবো।
তাহলে আমরা পুরোটা মাটি দিয়ে দিই। বন্ধুরা আমি এখানে এই যে মাটি দিয়ে দিলাম, কতটা পরিমাণ মাটি দিলাম, এই যে গ্রাফটিং পয়েন্টটা যেখানে আছে তার নিচ পর্যন্ত আমি কিন্তু এখানে মাটি দিলাম, মানে যেখান থেকে গ্রাফটিংটা ছিল তার নিচ পর্যন্ত আমি এখানে মাটি দিয়ে কিন্তু ভর্তি করে দিয়েছি। এবার আমরা এখানে কি করব, এটার মধ্যে কিন্তু জল দেবো, ভালো করে জল দিয়ে দেবো, যাতে না জলটা নিচ দিয়ে বেরিয়ে না যায়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এটাকে এভাবে রেখে দেবো, এটার মধ্যে মাঝে মাঝে আমরা জল দেবো। কীভাবে জল দেবো, বিকালে বা সন্ধ্যের দিকে হালকা জল দেবো, যাতে জলটা না নিচের দিকে বেরিয়ে না যায়। আর উপরে সকালের দিকে 10টা 11টার সময় ভালো করে স্নান করিয়ে দেবো গাছটাকে, দিয়ে জল দেবো। এটা আমাদের কতদিন করতে হবে, 10 থেকে 12 দিন। 10 থেকে 12 দিন করলে এর মধ্যে কিন্তু শেকড়ের বিন্যাস, প্রচুর শেকড় দেখা দেবে। 10 দিন সেম চলছে, এখানেতে জল দেয়া, কিচ্ছু খাবার দিচ্ছি না, কোনো কিচ্ছু না, শুধুমাত্র জল চলছে। এবার 10 দিন পর কি করতে হবে, এর ডরমেন্সি পিরিয়ডে আছে, ডরমেন্সিটাকে ব্রেক করতে হবে। ব্রেক করার জন্য আমরা কি করব, এটার মধ্যে একটা খাবার প্রয়োগ করব। মাটির গোলাপ গাছের জন্য আলাদা একটা স্পেশাল খাবার প্রয়োগ করব। সেই স্পেশাল খাবারটা কি জানতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকুন এবং চ্যানেলটাকে ফলো করে রাখুন। বন্ধুরা এই মালচিং করার পর, যখন মালচিং হয়ে গেল, যারা মালচিং করছেন না বা রিপোর্ট করে নিচ্ছেন, তারপরে কি করছি, জল দিচ্ছি। জল দেওয়ার পর ডরমেন্সি ব্রেক করব। ডরমেন্সি ব্রেক করার 15 দিন পর কিন্তু এর আমরা পুনিং করব। মানে আমরা গাছ লাগানোর পরে এখন কিন্তু পুনিং করে দেওয়া যাবে না। এখন যদি আমরা পুনিং করে দিই বা গাছের ডাল যদি কেটে দিই, তাহলে কিন্তু গাছ ডাইব্যাক হতে শুরু করবে। আমার এখানে দেখতে পাচ্ছেন গাছটা কত সুন্দর ঝোপালো একটা গাছ আছে। এই গাছটা যদি বড় হয়ে আবার ডাইব্যাক হতে শুরু করে, কীরকম লাগবে, খুব কষ্ট হবে আপনাদেরও। তাই আপনারাও সেইভাবে ফলো করুন, দেখবেন আপনাদেরও গোলাপ গাছে প্রচুর ফুল পাবেন এবং আপনাদের গাছগুলো খুব সুন্দর থাকবে। টাটা বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে গাছ লাগান। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।